আসসালামু আলাইকুম। আদিব ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব রাস্তাঘাটে যে ট্রাফিক সিগন্যালগুলো আমরা দেখি, এই ট্রাফিক সিগন্যালগুলো দেখে কি নির্দেশ করা হয়েছে তা বোঝার জন্য আমরা আপনাদের সামনে আজ এ বিষয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটার পরে আপনাদের এই ট্রাফিক সিগন্যাল নিয়ে যে বিষয়টা আপনাদের ভিতরে কাজ করে তা সহজ হয়ে যাবে। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, ট্রাফিক সিগন্যাল মূলত কয় প্রকার? তিন প্রকার। যেহেতু মূলত তিন প্রকার, তার মানে কি ভিতরে আরো কিছু কিন্তু আছে, আরো কিছু বিষয় আছে। তো মূলত তিন প্রকার কি কি? বাধ্যতামূলক চিহ্ন, যেটা গোল বৃত্তের মধ্যে থাকবে, এটা হলো বাধ্যতামূলক চিহ্ন। ত্রিভুজ আকৃতির যে চিহ্নটা আছে, এটা হলো কি সতর্কতামূলক চিহ্ন। আর চতুর্ভুজ বা আয়তাকার ক্ষেত্রের ভিতরে যেটা থাকবো সেটা হলো তথ্যমূলক চিহ্ন, আপনার তথ্য দিব। ঠিক আছে, এর মধ্যে আবার দেখেন এই যে গোলবৃত্ত যেটা আছে বাধ্যতামূলক চিহ্ন, এটা আবার দুই প্রকার। একটা হলো লাল বৃত্ত, একটা হলো কি নীল বৃত্ত। লাল বৃত্ত হলো ভাই সবসময় নেগেটিভ, এটা খুব ডেঞ্জারাস, রেড সিগন্যাল। ব্রাভো। লাল বৃত্ত মানে কি নেগেটিভ, এটা হলো না বোধক। আর যেটা নীল বৃত্ত, এটা হলো কি হা বোধক, এটা হলো কি হা বোধক। তাহলে বাধ্যতামূলক সাইন আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার, হা বোধক, না বোধক। এই যে দেখেন লাল বৃত্ত গুলো আছে, এগুলি সব নেগেটিভ সাইন বা না বোধক চিহ্ন। আর যে নীল বৃত্ত আছে এগুলো কি হা বোধক চিহ্ন। কি ভাই? হা বোধক চিহ্ন। তাহলে খেয়াল করেন, লাল বৃত্তের ভিতরে যেগুলো আছে এগুলো কি করা যাবে না, বাধ্যতামূলক বর্জন করতে হইব। কি কি বর্জন করতে হইব একটু খেয়াল করেন। এই যে একটা গাড়ির চিহ্ন আছে, তার উপরে দেখা যাচ্ছে একটা বিস্ফোরণের মতো একটা চিহ্ন। তার মানে কি এটা আগুন, মানে বিস্ফোরক জাতীয় যে দ্রব্যগুলো আছে, যেমন কয়লা, গ্যাস বা তেল, হ্যাঁ, পেট্রোল, মোবিল, হ্যাঁ, এই জিনিসগুলা কি বহন করা এই রাস্তার মধ্যে নিষেধ, বা এই রাস্তার মধ্যে কি এটা নিষেধ, যেহেতু লাল বৃত্তের ভিতরে নেগেটিভ চিহ্ন। ঠিক আছে, তারপর একটু খেয়াল করেন, এই যে হাঁটতেছে মানুষ, অর্থাৎ পথচারী চলাচল নিষেধ, ওই রাস্তার মধ্যে মানুষ হাঁটতে পারবো না। যদি অ্যাক্সিডেন্ট হয়, যে লোকে অ্যাক্সিডেন্ট করবে তার কোনো দায় নাই, মানুষ মরে গেলে মানুষের নিজের দায়। কারণ এখানে বলে দিয়েছে ভাই আপনারা হাঁটতে পারবেন না এই রাস্তার মধ্যে। বুঝতে পারছি? তারপরে একটা রিক্সার চিহ্ন দিয়ে কাইটা দিচ্ছে, তার মানে কি এই রাস্তার মধ্যে কি রিক্সা চলাচল নিষেধ। তাহলে নাবোধকটা আমরা বুঝতে পারছি। এবার হাবোধকটা হলো কি আপনার বাধ্যতামূলক, এটা করতেই হইব, বাধ্যতামূলক করতেই হইব। আপনার চিহ্ন দিয়ে দিচ্ছে সামনের দিকে যাইতে, আপনি সামনের দিকে যাইতে হইব, ডাইন ভাবে যাওয়া যাইব না। ঠিক আছে, তারপরে কি এই যে ডাইনের দিকে মোড় নিতে হয়েছে সামনে গিয়া, অর্থাৎ আপনার যতই সামনের দিকে রাস্তা থাকুক, যতই বামের দিকে রাস্তা থাকুক, আপনি ওই দিকে যাইতে পারবেন না। বাধ্যতামূলক কোথায় যেতে হইব? আপনার ডাইন দিকে চলতে হইব, ডাইন দিকে চলে যেতে হইব। ঠিক আছে, তারপরে কি এই যে সাইকেলের চিহ্ন দেয়া, নীল বৃত্তের ভিতরে একটা সাইকেলের চিহ্ন দিচ্ছে, তার মানে এই রাস্তার মধ্যে শুধুমাত্র সাইকেলই চলাচল করবো, অন্য কিছু চলাচল করতে পারবো না, বাধ্যতামূলক হাবোধক। ঠিক আছে, তারপরে কি ত্রিভুজ আকৃতির যে চিহ্ন, এগুলো সতর্কতামূলক। মনে করেন আপনার যে স্পটটা আছে, স্পট থেকে মিনিমাম 200, 300, 400 মিটার আগে আপনারা এই চিহ্নগুলা দিয়ে দিব। যদি ত্রিভুজ আকৃতির ভিতরে আপনারা যদি দেখেন যে কোনো কিছু আপনার দিছে, তার মানে আপনার সতর্কবার্তা আছে। কেমন সতর্কবার্তা আছে খেয়াল করেন, পাহাড়ের উপর থেকে পাথর পড়তেছে, এখানে বুঝে যাচ্ছে। তার মানে কি শিলাপতন, মানে ওই জায়গার মধ্যে বিভিন্ন সময় পাথর পড়তে পারে। আপনি সতর্ক হয়ে রয়েছে, আপনি সাবধানে এই রাস্তায় চালায়েন। তারপর দেখেন বন্য প্রাণী আছে, অর্থাৎ সামনে গেলে আপনি রাস্তার মধ্যে দেখবেন কি আছে, হরিণ আছে, হাতি আছে, জিরাফ আছে, জেব্রা আছে, বানর আছে। আপনি কি করছে, সতর্ক করছে যে এগুলো তো অবুঝ প্রাণী। আপনি জোরে চালায় যান আর গাড়িটা তার উপরে উঠে যায়, তাহলে এটা কি দেশের ক্ষতি না, তাদের ক্ষতি না? এই জন্য আপনার সতর্ক করছে, ভাই গাড়িটা একটু সাবধানে চালায়েন, সামনে কি আছে, বন্য প্রাণী আছে। তার মানে সতর্কতামূলক চিহ্ন। বুঝে গেছে নাকি? হ্যাঁ, তারপরে হলো কি চতুর্ভুজ আকৃতি অথবা আয়তাকার ক্ষেত্রের ভিতরে যেটা থাকবো সেটা হলো আপনার তথ্য দিব, তথ্যমূলক সাইন। ঠিক আছে, কি কি তথ্য দিতে পারে, আপনি সামনে কি কি আছে আপনি তথ্য পেয়ে যাবেন। যেমন আপনার বনভোজনের জায়গা আছে, গাড়ি মেরামতের জায়গা আছে, তেল ভরার জায়গা আছে, গ্যাস ভরার জায়গা আছে। ঠিক আছে,
বনভোজনের জায়গা আছে, হসপিটাল আছে, হ্যাঁ, তারপরে কি আছে, মসজিদ আছে, মন্দির আছে, আপনার তথ্য দিতেছে। সামনে গেলে আপনি এগুলা পাইবেন। খেয়াল করেন, একটা এই যে একটা যন্ত্র দিয়ে দিছে, যন্ত্রের চিহ্ন, তার মানে কি সামনে গেলে গ্যারেজ আছে, ঠিক আছে। তারপরে কি এই যে দেখেন, ওই যে আমরা যে তেল ভরি এমন ফিলিং একটা একটা মেশিনের একটা ছবি দিচ্ছে, তার মানে কি ওইখানে গেলে আপনি তেল ভরতে পারবেন, ঠিক আছে। ব্রাভো। এই যে এটা কিসের চিহ্ন? আপনার যদি টয়লেটে যান, টয়লেটের আগে দেখবেন একটা পুরুষের চিহ্ন আছে, আর একটা টয়লেটের মধ্যে নারীর চিহ্ন, মেয়ের চিহ্ন আছে, দুইটা এরকম ভাবে দেওয়া থাকে, তাই না? তার মানে এটা বুঝতে হবে সামনে গেলে আপনি টয়লেট করার জায়গা আছে, ঠিক আছে, তথ্য দিয়ে দিল। ক্লিয়ার? আমরা কি মানে এই এখন যদি আপনারা এই ইটার দিকে তাকান, এই চিত্রটার দিকে তাকান, আপনারা কি আগে থেকে সহজ মনে হইতেছে, আপন আপন মনে হইতেছে? পারা যাইব তো ইনশাল্লাহ। পরীক্ষার মধ্যে ভাই এখান থেকে 3-4টা প্রশ্ন জিজ্ঞেস, সর্বোচ্চ 3টা কি 4টা, এমন আছে 2টা জিজ্ঞাও আপনার ছেড়ে দেবো, আপনি পাস, ঠিক আছে। তো এই জিনিসগুলা এখান থেকে আপনার আবার মৌখিক প্রশ্ন করে, ভাইবা আছে না, ভাইবা, হ্যাঁ, না সরি আমি ভুল বলতেছি, লিখিত প্রশ্ন। লিখিত প্রশ্ন এখান থেকে অনেক সাইন আছে, মানে অনেক কিছু আছে যেগুলি লিখিত প্রশ্নের মধ্যে আসবে। এখন যদি আপনারা এখান থেকে যে কোনো প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে ট্রাফিক সিগন্যাল কত প্রকার, মূলত কত প্রকার, আপনারা কি লিখবেন? এই তো এগুলি লিখিত পরীক্ষা আসে। তারপরে যদি আপনারা বলা হয় যে বাধ্যতামূলক নির্দেশিকা বা বাধ্যতামূলক সাইন বা বাধ্যতামূলক চিহ্ন কয় প্রকার, একটা কি কি, হ্যাঁ বোধক না বোধক, এই প্রশ্নগুলা লিখিত পরীক্ষায় আসে। আর মৌখিক পরীক্ষা এখান থেকে সর্বোচ্চ 2টা 3টা সর্বোচ্চ 4টা আপনারা প্রশ্ন করতে পারে। আপনারা যদি পারেন আপনারা পাস। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? আচ্ছা, তো আশা করি এখন কারো কোনো প্রশ্ন আছে? তো আমরা এখানে কি সমাপ্ত করতে পারি ক্লাসটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।